বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা বাকারার 103 থেকে 109 নম্বর আয়াতে যে অর্থ রয়েছে তার ভাবার্থ বোঝার চেষ্টা করব। তারা যদি আল্লাহর উপর ঈমান আনতো এবং তাকেই ভয় করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ঈমানদার ব্যক্তিরা, ধৃষ্টতার সাথে কখনো বলো না, হে নবী, তুমি আমাদের কথা শোনো। বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলো, হে নবী, আমাদের প্রতি লক্ষ্য করো। তোমরা সর্বদা তার কথা শুনবে, মনে রাখবে। যারা তার কথা অমান্য করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসলে এই আহলে কিতাব কিংবা যারা শিরক করে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের মতো কোনো ভালো কিছু নাজিল হোক। কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার অনুগ্রহে বিশেষভাবে বেছে নেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। আমি যখন কোনো আয়াত বাতিল করে দেই বা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমানসমূহ জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট? আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, নেই কোনো সাহায্যকারীও। তোমরা কি তোমাদের নবীর কাছে সেই ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমন তোমাদের আগে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরের সাথে বদল করে নেয়, অবশ্যই সেই ব্যক্তি সোজা পথ থেকে গুমরাহ হয়ে যাবে। আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে ঈমানের বদলে তোমাদের আবার সেই কুফরিতে নিয়ে যেতে, এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাশালী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।